আজকে আমরা আলেমে আলেমে বিভেদ দেখতেছি। আল্লাহ এবং রাসূলের সম্মানের খেলাফ যদি যত উচ্চ মানের ব্যক্তি বলুক না কেন, সেটার বিরুদ্ধে আমি আপনি সবাই কথা বলতে পারি। সেটা আহমদুল্লাহ সাহেব হোক কিংবা গিয়াসউদ্দিন আত-তাহিরি হোক, শাইখ আহমদুল্লাহ নবীর শানে যে কথাটা ব্যবহার করেছে, আসলে এই কথাটা আমার কাছে শুনতে খুব খারাপ লেগেছে। যতটাই করুন, কিন্তু আলেমে আলেমে এভাবে বিভেদ তৈরি করবেন না। মতানৈক্য থাকতে পারে, মতের ব্যামিল থাকতে পারে, কিন্তু আপনারা মনের দিক থেকে কেউ কারো থেকে দূরত্ব বজায় রাখবেন না। অন্যথায় আমরা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে দেখতেছি যে আহমদুল্লাহ সাহেব নিয়ে কথা বলতেছে, এভাবে আহমদুল্লাহ সাহেব নাকি বিভিন্ন আস-সুন্নাহ ট্রাস্ট, বিভিন্ন যে দিনী খেদমত করতেছে, এটার মাধ্যমে তাকে আঘাত করতেছে। আমিও গিয়াসউদ্দিন আত-তাহিরিকে বলতে চাই, আপনি তাকে এভাবে ব্যক্তিগত আঘাত করতে পারেন না। যদি তার ভুল হয়, আপনি তাকে অবশ্যই ভুলটা ধরিয়ে দেওয়ার। একজন আলেম আরেকজন আলেমকে রেসপেক্ট করে না, একজন আলেম আরেকজন আলেমকে সম্মান করে না। আমার কথা হচ্ছে, ভাই, আলেম তো আলেমই, সে যে দলেরই হোক না কেন, যে মতেরই হোক না কেন, সে যে মতাদর্শেরই হোক না কেন, আমি যেটা পছন্দ করি হতে পারে আমার আরেকটা ভাই সেটা পছন্দ করতে পারে না। এটা স্বাভাবিক জিনিস। মনে রাখবেন, আলেমে আলেমে দ্বন্দ্ব লেগে আমরা সেই নাস্তিক মুরতাদদেরকে আমরা খুশি করছি না তো। এই জন্য আলেমে আলেমে সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। শাইখ আহমদুল্লাহ এবং কি গিয়াসউদ্দিন আত-তাহিরি, আমরা দেখতে পাচ্ছি আজকে সমাজের মধ্যে তারা, বিশেষ করে গিয়াসউদ্দিন আত-তাহিরি শাইখ আহমদুল্লাহর একটা কথাকে কেন্দ্র করে উনাকে অনেকভাবে অনেক কথা বলতেছে। আমি যে বিষয়টা নিরপেক্ষ দৃষ্টিতে আমি বলতে চাই সেটা হচ্ছে, কিন্তু ভুলটা এমনভাবে আমরা শুধরিয়ে দেব না যে একটা মানুষ ভুল করলো, সে ভুল করার কারণে আমরা তাকে ব্যক্তিগতভাবে তাকে আমরা একেবারে নিচের দিকে নামিয়ে গেলাম। আসলে নবীর আজমত, নবীর শান নিয়ে এভাবে একজন আলেম ঠিকভাবে বলতে পারে না। এই জন্য আমার উদাত্ত আহ্বান, বিশেষ করে শাইখ আহমদুল্লাহ হাফিজাউল্লাহকে বলতে চাই যে আপনি আপনার বক্তব্যটাকে আপনি ক্লিয়ার করেন, আপনি জাতিকে জানিয়ে দেন আসলে আমি এটা বলতে চেয়েছিলাম, ফসকে আমার কথাটা এভাবে চলে এসেছে। যদি শাইখ আহমদুল্লাহ যদি এই কথাগুলো বলে দেয়, অবশ্যই তার কথা থেকে জাতি উপকৃত হবে, অবশ্যই ভুলটা ধরিয়ে দিতে পারবেন। কিন্তু ভুলটা ধরিয়ে দিতে গিয়ে আপনি অহেতুক অযৌক্তিক কথা বললে সেটা তো মানুষ গ্রহণ করবে না। এই জন্য আমি গিয়াসউদ্দিন তাহিরির প্রতিও সম্মান রেখে বলতে চাই, শাইখ আহমদুল্লাহর প্রতিও সম্মান রেখে বলতে চাই, সবাই সবার পক্ষ থেকে আমি সবাই সচেতন হতে হবে। কারণ মনে রাখতে হবে আমরা আলেম ওলামা নবীর শান নিয়ে যেভাবে কথা বললে আমার আপনার সবার খারাপ লাগে। মনে রাখবেন, আমাদের হাতের আঙ্গুল হচ্ছে 5টি, এই 5টির মধ্যে 5টি এক জায়গায় আহমদুল্লাহ, এক জায়গায় গিয়াসউদ্দিন আত-তাহিরি, এক জায়গায় এ দল, আরেক জায়গায় ওই দল। আলেমদের মধ্যে বিভিন্ন দল থাকতে পারে। মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে, নবীর আজমতের বিরুদ্ধে যদি কোনো অপবাদ আসে, কোনো আঘাত আসে, তখন কই আহমদুল্লাহ, কোথায় গিয়াসউদ্দিন আত-তাহিরি, কোথায় উমুক, কোথায় তুমুক, সবাই আমরা একতাবদ্ধ হয়ে সেটির বিরুদ্ধে প্রতিবাদ করব। তাহলেই তো মানুষ আমাদেরকে বলবে মুসলিম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটাই হচ্ছে মুসলিমের কি একেবারে জীবন বিধান, এটাই হচ্ছে মুসলিমের জন্য কাম্য। কিন্তু আজকে আমরা আলেমে আলেমে বিভেদ তৈরি করে আমরা নাস্তিক মুরতাদদেরকে আমরা হাসাচ্ছি, আমরা নাস্তিক মুরতাদদেরকে আজকে আমরা খুশি করতেছি। এই জন্য আমার ভাইয়েরা, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, অবশ্যই একজন মানুষের বিরোধিতা করতেই পারে, তবে সেই বিরোধিতার শব্দ চয়নটা যেন সুন্দর হয়, সেই বিরোধিতার শব্দ চয়নটা যেন ভালো হয়। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ হচ্ছে আলেম। আবার এমন একটি সময় চলে আসবে নিকৃষ্ট হবে আলেম। এজন্য আমাদের কাজ কর্মে চেতনা এমন কিছু করা যাবে না যেহেতু আমরা নিকৃষ্ট হয়ে যাই। মনে রাখবেন, আপনি একটি দল সাপোর্ট করেন, আপনি একটা দলকে সাপোর্ট করেন, তার মানে এই নয় যে আপনি খারাপ আমি ভালো, তার মানে এই নয় যে আমি খারাপ আপনি ভালো। দোষে গুণে সবাই আছে, এজন্য সবার দোষগুলো আমরা ধরিয়ে দিই সম্মানের সাথে, ভদ্রতার সাথে, আর সবার ভালোগুলো আমরা প্রশংসা করতে হবে। কারণ ভালো যদি একটা করে, সে কথাটাও আপনাকে বলতে হবে। এজন্য আসুন আলেমে আলেমে বিভেদ দূর করে দিয়ে আমরা যেন সমাজে সুন্দরভাবে যেন আলেম আলেমে মিলে থাকতে পারে, আলেমদেরকে নিয়ে, আলেমদেরকে দেখে যেন মানুষ আইডল মনে করে, এই ধরনের চিন্তা চেতনাকে আমাদেরকে কাজে লাগাতে হবে।